হ্যালো সবাইকে, ব্যাক টু মাই নিউ ব্লগ। নতুন একটা মিনি ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর এখন থেকে ভেবেছি প্রতিদিন একটা করে তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব। আর এখন বাজে 9:30। তো মাঠে কিন্তু প্রচণ্ড পাখি এসেছিলো, আর এই পাখিগুলোর নাম হলো বগলা পাখি। গ্রাম ঘরের আমরা সবাই কম বেশি এই নামেই ডাকি। বাট তোমরা কে কে এই পাখির নাম অন্য কিছু, মানে অন্য জায়গা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করো। আর পাখির যদি অন্য নাম থাকে সেটাও জানিও। তো এখন আমি মায়ের একটু হেল্প করতে চলে এসেছি দুপুরবেলা রান্নার জন্য, যেখানে ছিল ডিম আলু সেদ্ধ, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিলাম। আর এই সাইডে চাল বেছে নিচ্ছিলাম। চালে পোকা ছিল না, বাট একটা কালো কালো কীরকম ছিল, তো ওগুলো বেছে নিচ্ছিলাম। যদি ভাতের সাথে পড়ে দেখতে খারাপ লাগবে, সঙ্গে খেতে মুখেও যদি পড়ে খেতেও খারাপ লাগবে, তাই জন্য। আর এখানে ততক্ষণ বাঁচতে বাঁচতে ডিম আর আলু সেদ্ধ হয়ে গিয়েছিলো, তাই ডিমের চোকলাগুলো ছাড়িয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে মাকে দিয়ে চলে এসেছিলাম। আর ততক্ষণ আমার অনেকটাই খিদে পেয়ে যায়, কারণ সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। তো তার জন্য চলে যাই কিছু খেতে। যেখানে ছিল শসা, আলু, দু রকমের, এক রকমের মটন, বাট দু রকম, একটা ছিল কাঁচা একটা ছিল সেদ্ধ, পরিমাণ মতন লেবু আর ছিল লবণ। তো খেতে তো আমার বেশ ভালোই লেগেছে। তোমরা এটা কে কে খাও অবশ্যই জানিও। আর এটা খেলে শরীরের পক্ষেও অনেকটা ভালো। তো তারপর এই জিনিসটা খেয়ে নিই। এই জিনিসটা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা জানো না আমি অন্য দিন বলে দেবো তোমাদের দিকে। তো এখন বলছি না। তারপর খাওয়ার পরে চলে যাই। মা আবার ডাকলো যে এইদিকে আসো, তো আমি আর দিই দুজনেই চলে যাই। আর এই সাইডে যেয়ে শাকগুলো ভালোভাবে বেছে নিচ্ছিলাম। আর এই শাকের ভিতরে এখন কিন্তু অনেক পোকা বা ডিম থাকতে পারে, বাট মাকড়সাও থাকে। তো ভালোভাবে পরিষ্কার করে বেছে নেওয়ার পর ধুয়ে মাকে দিয়ে দিচ্ছিলাম। আর আজকের মেনুতে ছিল বড়া ভাজা, পটল, সোয়াবিন, আলু দিয়ে তরকারি, শাক ভাজা, আলু ভাজা, আর ছিল ডিমের তরকারি। আর বিকেলে একবারই 3:30 বাজতে না বাজতেই গরম গরম পরোটা চলে এসেছে, তো ওটা খেয়ে নিই। ব্লগটি কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।